আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু যথেষ্ট পজিটিভ। 60 পয়েন্ট কিন্তু ইন্ডেক্স পজিটিভ করেছে। অ্যাডভান্স 282টি, ডিক্লাইন 57টি, আনচেঞ্জ 47টি, টোটাল ভলিউম কিন্তু 1200 কোটি টাকা। যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন, বিগত কয়েকদিন যখন মার্কেটটা কারেকশন ছিল, আমি কিন্তু বারবার আপনাদের বলেছিলাম যে যদি আপনার স্টকগুলা যৌক্তিক প্রাইসে কেনা থাকে, সেক্ষেত্রে আপনার স্টপ লস নেওয়ার দরকার নাই, আপনি এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার পোর্টফোলিওকে ঝড়ের মতো শেষ করে দিবে। যারা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না, এন্টি এক্সিট এভারেজ এগুলো করতে পারেন না, এবং ক্রমান্বয়ে যারা লসে আছেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে আসতে পারেন। অবশ্যই একটা ফি দিয়ে। তারপরে আর আসার আগে অবশ্যই আমার বিগত বিগত 3 মাসের অ্যানালাইসিস গুলা, আপনারা চাইলে 6 মাসের অ্যানালাইসিস গুলোও টাইম ডেট মিলিয়ে দেখবেন। ডাউন ট্রেন্ড বাজারেও আমার স্টক গুলা কিন্তু ভালো প্রফিট দিয়েছে। আসলে আমার মুখের কথা তো আর হবে না, আপনারা চাইলে সেগুলা যাচাই করে দেখতে পারেন। আমার 6 মাসের ভিডিওগুলো আপনারা টাইম ডেট মিলিয়ে তারপরে দেখবেন। আর যে কেউ যদি পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, অবশ্যই ইনবক্সে নক করবেন আগামী মাসের জন্য। আর এখন অ্যাড হলে 2-3 দিন তো বাড়তি পাচ্ছেনই। যাই হোক, এখন তিনটি স্টক নিয়ে অ্যানালাইসিস দিব। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডিকম, আইটি সেক্টরের এ ক্যাটাগরির একটি স্টক। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 32 টাকা 90 পয়সা, 70 পয়সা পজিটিভ করেছে, হাত বদল করেছে কিন্তু 10 লাখ স্টক। স্টকটা কিন্তু গত বছরে 10% স্টক, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দেখতে পাচ্ছেন শেয়ার সংখ্যা খুবই কম, 6,29,00,000। স্টকটা কিন্তু গত কয়েকদিনের কিন্তু ভলিউমের একটা ধারাবাহিকতা আছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে হয়েছে প্রায় 8 লাখ, আজকে হয়েছে 10 লাখ, তার আগে কিন্তু হয়েছে কারেকশনের সময় 8 লাখ, 10 লাখ। খুব বেশি ভলিউম না, ভলিউমের একটা ধারাবাহিকতা আছে বিডিকমে। এই মুহূর্তে আমরা ক্যান্ডেলটা দেখবো কি পজিশনে আছে, বর্তমান পজিশনটা কি। ক্যান্ডেলটা ভালো, অ্যাডভান্স চার্টে দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়ে গেছে। আসলে সঠিক সময় সঠিক ডিসিশনটা নেওয়ার জন্য আসলে আপনাদের পেড গ্রুপে আসা উচিত। চাইলে আপনারা আমার পেড গ্রুপে আসতে পারেন। দেখেন, যে কোনো স্টকে যদি পজিশন নেওয়া থাকে এবং ভয় না পেয়ে, কারেকশন মার্কেটে আমরা যখন একেবারে ভয় পেয়ে যাই, যদি কিছু স্টকে এন্ট্রি নেওয়ার সুযোগ তখনও তৈরি হয় যদি আমরা নিয়ে রাখতে পারি, এখন কিন্তু সেই সুফলটা আমরা পেতে পারি। যাই হোক, বর্তমানে বিডিকমের যে পজিশনটা আছে, আমি বলবো ভালো একটা পজিশন, পজিটিভ পজিশন। এই স্টকটা আপনি বাই করার পর যদি ডাউন ট্রেন্ডে চলে আসলে আপনি এভারেজ করেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সব স্টকে কিন্তু এভারেজ হয় না, আর সব স্টকে এভারেজ করে প্রফিটও নেওয়া যায় না এবং বেরিয়ে আসা যায় না। তবে বিডিকমের ক্ষেত্রে আপনারা চাইলে এভারেজ করেও এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবকিছুর বিবেচনায় আপনারা অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে বিডিকমকে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তবে আমার মনে হয় স্টকটা পজিটিভ পজিশনে আছে, আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন নিজ দায়িত্বে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। দেখতে পাচ্ছেন এরপরে যে বিডিকমের উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইজেন, বি ক্যাটাগরি, এটা আইটি সেক্টরের একটি স্টক। আজকের ক্লোজিং প্রায় 26 টাকা 70 পয়সা, 50 পয়সা কিন্তু পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে 9,22,000 স্টক। বর্তমান পজিশনটা দেখতে পাচ্ছেন ভালো, অ্যাডভান্স চার্টে আমরা দেখব আরএসআই এর কি অবস্থা। হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে গেছে, বর্তমান আরএসআই হচ্ছে 50। স্টকটা বাড়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। স্টকটার কাঙ্ক্ষিত জায়গায় এখনো যাওয়ার অনেক
সময় বাকি আছে, তার প্রাইস আপ করা দেখতে পাচ্ছেন যথেষ্ট পসিবিলিটি আছে এবং উপরে যাওয়ার তার ভালো একটা পসিবিলিটি আছে। সে যদি তার উপরে র্যালি করা যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা, তার ব্রেকআউট দেওয়ার ধাপে ধাপে, একবারে হবে না। ধৈর্য আপনাকে অবশ্যই রাখতে হবে। ধৈর্যের সাথে যে কোনো স্টকে এন্টি এভারেজ করতে পারলে কম বেশি একটা প্রফিট আসে। দেখেন এখন যে পজিশনে আছে দেখতে পাচ্ছেন তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে এই জেনের। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদি আমি কাউকে বাইসেল করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। এই স্টকটা সময় নিবে, কিন্তু এই স্টকটা আশা করি 30 পর্যন্ত তার যাওয়ার একটা পসিবিলিটি আছে, কিন্তু সময় নিবে। এখন আপনি বাই করবেন 30 টাকায় সেল করবেন এরকম হবে না, যাওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আমার মনে হয় আর কি, আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, বর্তমান যে পজিশন আছে স্টকটা বাই করার পর যদি ডাউন ট্রেন্ডে চলে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাভারেজ করেও এই ইজেন স্টকটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার প্রফিট গেইন করারও একটা পসিবিলিটি থাকবে। অবশ্যই বাইসেল নিজ দায়িত্বে করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। তবে এখন যে পজিশনে আছে আপনারা চাইলে পজিটিভলি এই স্টকটাকে বিবেচনা করতে পারেন। ভালো পজিশন, ভালো পজিশন। আর ট্রেডার ভাইদের বলবো অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন। আরএসআই হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন হালকা হয়ে গেছে। যাই হোক, বি ক্যাটাগরির একটি স্টক চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডেন হারভেস্ট। ফুড সেক্টর একটি স্টক গোল্ডেন হারভেস্ট। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 15 টাকা 70 পয়সা, 20 পয়সা পজিটিভ করেছে। হাত বদল হয়েছে 16 লাখ স্টক। লাস্ট ইয়ারে কিন্তু সে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমান পজিশনটা ভালো, বর্তমান পজিশনটা ভালো। এখান থেকে তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। খুব বেশি প্রাইস আপ করে নাই, তার সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। এই লেভেলটা কিন্তু ব্রেকআউট সে একবার দিয়ে কিন্তু এই লেভেলটা ঘোরাঘুরি করতেছে। আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার পসিবিলিটি আছে। আর স্টকটাতে এন্ট্রি নেওয়ার পর যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, সচরাচর আমরা যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার পর দেখি স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। বুঝে শুনে যদি সারাদিনে বসে থেকে ধৈর্য সহকারে এন্ট্রি নিতে পারেন তবে গোল্ডেন হারভেস্ট থেকে আশা করি আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। অ্যাডভান্স চার্টে আমরা যেটা দেখব, বর্তমান আরএসআই হচ্ছে 56। হিস্টোগ্রামের বারগুলা কিন্তু রেড এবং হালকা এর মধ্যেই কিন্তু আছে। আজকে কিন্তু সে হালকা এবং ছোট হয়েছে হিস্টোগ্রামের বারটা। পজিটিভ, আমি বলবো পজিটিভলি আপনারা গোল্ডেন হারভেস্টটাকে বিবেচনা করতে পারেন। গোল্ডেন হারভেস্টটাকে পজিটিভ ভাবে বিবেচনা করা যায়, যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন। আর যদি কেউ পেড গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই ইনবক্সে নক করবেন। দেখেন, সঠিক সময় সঠিক ডিসিশনটা নিতে না পারলে কিন্তু আপনি যতই আপনাদের থাকুক আপনি কিন্তু প্রফিট গেইন করতে পারবেন না। তাই সময় থাকতে যে কোনো অ্যানালিস্টের সাথে ট্রেড করেন, আশা করি কম বেশি প্রফিট গেইন করতে পারবেন। তবে গোল্ডেন হারভেস্ট এই মুহূর্তে পজিটিভলি বিবেচনা করতে পারেন, ভালো পজিশনে আছে বলে আমার মনে হয়। তবে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। স্টক মার্কেটে আপনার প্রফিট গেইন করতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। সাহস, ধৈর্য এবং সঠিক সময় সঠিক ডিসিশনটা দিকে আপনার খেয়াল রাখতে হবে। যদিও সঠিক সময় সঠিক ডিসিশনটা আমরা সব ক্ষেত্রে নিতে পারি না, তারপর যতটুকু পারি। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।